ককরোচ আন্দোলন নিয়ে যেন রাজনীতির দুর্বিপাক ঘাটছে বিরোধীরা, বেরোচ্ছে দুর্গন্ধ। কারণ একে অপরকে আক্রমণ, নরেন্দ্র মোদীকে বেলাগাম ভাষায় আক্রমণ, বিভিন্ন শব্দ ব্যবহার করা হচ্ছে সংসদে, যাকে অসংসদীয় বলছেন বিজেপির সাংসদরা। ঠিক এই পরিস্থিতিতে দাঁড়িয়ে পাল্টা আক্রমণ আসছে বিজেপির তরফ থেকেও। কঙ্গনা রানাওয়াত, বিজেপি সাংসদ, তিনিও আক্রমণ করছেন। কিন্তু এই সব কিছুর মধ্যে কি হলো জানেন? সংসদে মানে লোকসভায় পাশ হয়ে গেল পরীক্ষা বিল। নিটের প্রশ্ন ফাঁস নিয়ে মোটেও ধীরে চলনীতি নয়, বরং দ্রুত কড়া অ্যাকশন মোডে কেন্দ্রের মোদী সরকার। একের পর এক পদক্ষেপ, উল্টো দিকে বিরোধীদের অস্ত্র শুধু সরকারকে আক্রমণ। কিন্তু শেষ পর্যন্ত শেষ রক্ষাও হলো না। বিরোধিতা ছিল, বিল পেশের পর সুর চড়িয়েছিলেন বিরোধীরা। কিন্তু এত কিছুর মধ্যেও লোকসভায় পাশ হয়ে গেল পাবলিক এক্সামিনেশন অ্যাক্ট 2024 সংশোধনী বিল। বিলটি ধ্বনি ভোটে পাশ হলো লোকসভায়। সোমবার বিলটি লোকসভায় পেশ করেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। দিন দুয়েক আলোচনা হয় বিল নিয়ে, তবে বিরোধীদের দাবি সত্ত্বেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বিলের আলোচনায় অংশ নেননি। বুধবার এই বিল নিয়ে আলোচনার সময় রীতিমতো উত্তপ্ত হয় সংসদ। বিরোধী দলনেতা রাহুল গান্ধী দাবি করেন, দিল্লিতে প্রতিবাদরত পড়ুয়াদের প্রতি পুলিশের আচরণ নিয়ে বিবৃতি দিতে হবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। होम मिनिस्टर को मालूम ही नहीं था कि गोली चल रही है, उसका मतलब है कि he is incompetent. Otherwise he ordered it, in which case he is culpable. मैं यही बोल रहा हूँ, दूसरी बात तो ही नहीं, लॉजिक है ना। কিন্তু এদিন লোকসভায় উপস্থিতি ছিলেন না স্বরাষ্ট্রমন্ত্রী। রাহুলের এহেন মন্তব্যের পরই লোকসভায় ভোটাভুটি শুরু হয়। प्रश्न ये कि विधेयक पर विचार किया जाए, जो सदस्य के पक्ष में हाँ गए, जो सदस्य विरोध में ना गए, मेरे विचार में निर्णय हाँ वालों के पक्ष में, हाँ वालों के पक्ष में विधेयक पर विचार करने हेतु प्रस्ताव स्वीकृत किया गया। ধ্বনি ভোটের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণের মধ্যেই বিরোধীরা ওয়াকআউট করেন। শেষ পর্যন্ত বিল পাশ হয়ে যায়। কয়েকদিনের মধ্যেই তা পেশ হবে রাজ্যসভায়। বিলে বলা হয়েছে 5 থেকে 10 বছরের জেল, সর্বোচ্চ জরিমানা 10 কোটি টাকা। কিন্তু সংসদে এই বিল নিয়ে বলতে গিয়ে লোকসভায় বিস্ফোরক রাহুল গান্ধী। বিরোধী দলনেতা রাহুল গান্ধী অধিবেশনে অসংসদীয় শব্দ ব্যবহার করেছেন বলে দাবি করল বিজেপি। So these are the three categories: student, idiot, and andhbhakt who follows the idiot. Now, मैं बहुत ही विनम्रतापूर्वक अनुरोध करना चाहता हूं कि जिस असंसदीय शब्द का प्रयोग हमारे नेता प्रतिपक्ष ने किया है, उसे कार्रवाई से निकाल दिया जाए। अपना व्यवस्था से निकल जाता है। ओके, वो निकाल दिया जाए। और मैं आप सभी से ये अपील अपने पक्ष से करना चाहता हूं कि इस समय आप शांत रहिए, उनकी बात सुनिए। কিন্তু ছাত্রদের ওপর যে গুলি চালনার ঘটনা নিয়ে রাহুল গান্ধীর বিতর্কিত মন্তব্য, সেই প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং বলেন, सबसे पहली बात तो ये कि जब वो कहते हैं कि गृह मंत्री जी ने गोली चलाने का आदेश दिया और उसे ऑथेंटिकेट करने में नाकाम है, तो सबसे पहली बुनियादी बात कि कहीं भी गोली चलाने का आदेश कोई मंत्री नहीं देता, वो मैजिस्ट्रेट देता है, एसडीएम देता है, डीएम देता है। हम सब विधायक रहे हैं, सांसद रहे हैं, हमारे अनुभव में है। इसका अर्थ ये हुआ कि उन्हें सार्वजनिक जीवन का भी अनुभव में अभाव है। ককরোচদের আন্দোলন হাইজ্যাক করেও লাভ হলো না। মোদির মাস্টার প্ল্যানে বিরোধীদের হাতছাড়া নিট ইস্যু, তাই কি বেলাগাম রাহুল গান্ধী? এদিকে ককরোচ জনতা পার্টির বিক্ষোভে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেছে জেনজির একাংশ। তাই এই প্রজন্মকে জেনারেশন গাটার বলে কটাক্ষ করেছিলেন মান্ডির বিজেপির সাংসদ কঙ্গনা রানাওয়াত। পাল্টা আক্রমণ শানিয়েছে সিজেপিও। নিটের প্রশ্ন ফাঁস নিয়ে সিবিআইয়ের পেশ করা চার্জশিট গ্রহণ করল দিল্লির বিশেষ ফাস্ট ট্র্যাক কোর্ট। বুধবার দিল্লির রস অ্যাভিনিউ কোর্টের বিশেষ বিচারক অনু গ্রোভার বালিগা সিবিআইয়ের পেশ করা চূড়ান্ত তদন্ত রিপোর্ট অন রেকর্ড বা নথিভুক্ত করেন। সমস্ত দিক খতিয়ে দেখে আগামী 3রা অগস্ট পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন বিচারক। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।